মানুষদেরকে। ভারতে মুসলমান আসার আগে কি পরিস্থিতি ছিল এটা একটু জানা দরকার। আমি ঐতিহাসিক হিসাবে বা ইতিহাসবিদ হিসাবে বলতে বাধ্য হচ্ছি, ভারতে মুসলমানরা যখন আসেনি আমরা কাপড় পরতে জানতাম না, আমরা বেশিরভাগ থাকতাম উলঙ্গ। অর্থাৎ টপ র্যাঙ্কের আমাদের যারা ধর্মগুরু ছিলেন তারা ল্যাংটো হয়ে থাকতেন, উলঙ্গ। এবং তারা ল্যাংটো হয়ে শুধু থাকতেন না, ছাই মাখতেন, ভস্য মাখতেন। যদি বলে কেন ভস্য মাখতে, শীতকালে ঠান্ডা লাগতো না? ভস্য মাখলে ঠান্ডা লাগে না, লোমকূপগুলো ভর্তি হয়ে যায়। আজও যদি ভারত আপনি ঘরেন, তা এখনো কিছু পুরো উলঙ্গ সাধু সন্ন্যাসী দেখতে পাবেন না, পাবেন না? উত্তর দিন, পুরো উলঙ্গ। উলঙ্গ ভারতের অসভ্য জাতিকে শুধু মুসলমান শাসকেরা সভ্য হতেই শেখায়নি, হিন্দুদের সব বিপদে পরম বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে হাজী শরীয়তুল্লাহ তিতুমির আর দুদু মিয়ারা। ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেট। ভারতীয় ইতিহাসের সাক্ষী ইন্ডিয়া গেটের বুক জুড়ে খোদাই করা আছে প্রায় 92,353 জন শহীদের নাম, যার মধ্যে মুসলিম শহীদের সংখ্যা প্রায় 62,945 জন। তারপরেও ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে মুসলিম নায়কদেরকে হিন্দুদের চোখে সবচেয়ে খলনায়ক বানানো হয়েছে। কথায় কথায় উগ্র হিন্দুরা যাদেরকে পাকিস্তানে চলে যাবার কথা বলে, সেই মুসলিম বীরদের বীরত্বের চিত্রটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে আসলে ভারত উপমহাদেশে মুসলমানদের অবদান কি। বাংলাদেশের স্বাধীন নবাবের সময় ভারত পরাধীন হয়েছিল তিনাকে দিয়ে শুরু করি। ভারতের স্বাধীনতা রক্ষায় প্রথম শহীদের নাম নবাব সিরাজউদ্দৌলা, যিনি একজন মুসলিম।